আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করতে চলে এসেছি ডিফারেন্সিয়েশন নিয়ে বা অন্তর্কলজ নিয়ে। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। যাই হোক, ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে দেখো। না, একের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে দেখো, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 2 দেওয়া আছে। এবার বলছে অপেক্ষকের বৃদ্ধি ডেল ওয়াই এর ভ্যালু কত হবে। আচ্ছা দেখো, ওয়াই ইকুয়ালস টু 2, এটা একটা কী হচ্ছে, কনস্ট্যান্ট ফাংশন। এটা 2-র জায়গায় যদি 3 দিত, 3 জায়গায় যদি -1 যাই দিত, এটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় কী হয়, 0 হয়, এইটুকু খেয়াল রাখবে। তাহলে এর অ্যান্সার কত হবে, 0। তাহলে আমি আবার ভালো করে বলে দিচ্ছি, দেখো ডেল ওয়াই সমান কী হয়ে যাবে না, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কী হয়ে যাবে, এফ অফ এক্স। তার মানে অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে, এর ভ্যালুও 2 মাইনাস এর ভ্যালুও 2 ইকুয়ালস টু কত, 0। কারণ দেখো এখানে এক্সে তো কোনো টার্ম নেই, তাহলে 2 - 2 মানে কত, 0। এবার যদি আমি জিওমেট্রিক্যালি দেখাই, অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু 2 মানে কত, এইরকম স্টেল লাইনটা। তাহলে এই যদি এরকম স্টেল লাইন হয়, আমরা অ্যাকচুয়ালি কি জানি, ডিওয়াই বাই ডিএক্স মানে কি হয়ে যায় না, হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান অফ থিটা, অর্থাৎ এক্স ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এর অ্যান্সার কত হয়ে যাবে, 0। এরপরে আসছি দেখো 2-এর দাগেরটা। কী দেওয়া আছে না, একটি অপেক্ষক এফ এক্স নিম্নরূপে সংজ্ঞায়িত। কী দেওয়া আছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু দুটো কন্ডিশনে দেওয়া আছে। কী দেওয়া আছে, পি এক্স স্কোয়ার প্লাস 1 হোয়েন কি বলা আছে, এক্সটা গ্রেটার দেন 1। আর একবার বলা আছে এক্স প্লাস পি হোয়েন কি বলা আছে, এক্সটা যখন 1 অথবা 1 থেকে ছোট। এই জিনিসটাকে বোঝাই। যদি এটাকে আমি নাম্বার লাইন ভাবি, এটা আমার -ইনফিনিটি, এটা আছে ইনফিনিটি, এটা আমার 0। তাহলে এটা যদি আমার 1 হয়, তাহলে দেখো 1-এর থেকে যদি বড় হয়, অর্থাৎ এই দিকে হয়, 1 ভ্যালুটা নিচ্ছে না, তাহলে 1 থেকে এই দিকে যতই ভ্যালু হয় না, এর ক্ষেত্রে হবে পি এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? আর একটা কী বলছে, 1 নেবে এই দিকটা, তার থেকে যদি ছোট হয়, যে -ইনফিনিটি যে কোনো ভ্যালু নিলে, তার ক্ষেত্রে হয়ে যাবে পি প্লাস এক্স। এই দুটোর এই জিনিসটাকে বুঝতে পারলে নাকি বলো। আবারও বলছি, যখন এক্স ভ্যালুটা 1-এর থেকে বড় হবে, অর্থাৎ 1 নিবে না, 1-এর থেকে বড় হবে, তখন এই দিকটা হচ্ছে রাইট সাইড, সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস 1 ভ্যালু দিবে। যখন 1 অথবা 1-এর থেকে ছোটো হবে, তখন লেফট সাইড হচ্ছে তখন পি প্লাস এক্স বা এক্স প্লাস পি দেবে। ক্লিয়ার হয়েছে? এইবারে বলছে যদি এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অন্তর্কলজ হয়। আমরা কি জানি না, আমরা জানি এফ অফ এক্স, এটা ভালো করে আগে বোঝো, যে এফ অফ এক্স কোনো একটা ফাংশন এক্স ইকুয়ালস টু যদি x0 বিন্দুতে সে অন্তর্কলজ হয়, তাহলে আমরা কি জানি না, লিমিট এক্সটেন্স টু x0 এফ অফ এক্স মাইনাস এফ অফ x0 বাই কী হয়ে যাবে, এক্স মাইনাস x0। এর যে ফাইনাইট ভ্যালুটা দেবে সেটাই হয়ে যাবে এফ এক্সের এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অন্তর্কলজ। তাহলে এবারে দেখো এইটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এবং এটা কখন সম্ভব হবে, যদি আমরা আবার লিমিট লাগাবো, লিমিট কখন সম্ভব হয়, যদি লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট এক্সিস্ট করে। তাহলে এটা কখন এক্সিস্ট করবে, যদি লিমিট এক্সটেন্স টু x0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ x0 বাই এক্স মাইনাস x0 ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু x0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ x0 বাই এক্স মাইনাস x0 হয়। এইবারে অঙ্কটাতে আসো, আমাকে এক্সটেন্স টু কত বিন্দু, এক্স ইকুয়ালস টু কত বিন্দুতে বলছি, 1 বিন্দুতে। তাহলে আমি লিখছি দেখো লিমিট এক্সটেন্স টু 1 প্লাস। আচ্ছা 1 প্লাস মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি, আবারও বলছি, 1 প্লাস বলতে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে 1-এর রাইট সাইডের যে পয়েন্টগুলো, অর্থাৎ 1.0, 1.001, 1.001 বা 1.002, এই যে পয়েন্টগুলো, এগুলোকে বলছে এক্সটেন্স টু, এই যে 0 x0 প্লাস 1 প্লাস মানে কি 1-এর লেফট রাইট সাইডে নেবারহুড পয়েন্টগুলো। তাহলে যদি রাইট সাইডের হয়, তাহলে কোন ভ্যালুটা নেবো, পি এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ অফ এক্স সমান এখানে কী হয়ে যাবে, পি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এফ অফ 0 মানে কত হয়ে যাবে, 1 বসালে কত হয়ে যাচ্ছে, এক্স 1 স্কোয়ার 1, তাহলে পি প্লাস 1 হবে, দ্যাট ইজ পি মাইনাস পি মাইনাস 1। এই জিনিসটা বুঝতে পারলে না তো, বলছি দেখো কি বলছে এখানে, অ্যাকচুয়ালি না এফ অফ এক্স সমান আমাকে এখানে পি এক্স স্কোয়ার প্লাস 1 দিচ্ছে, তাহলে এফ অফ 1 সমান কত হয়ে যাবে, পি প্লাস 1 মাইনাস, ওটাই করেছি আর কিছু না, বাই এক্স মাইনাস কত হয়ে যাবে 1, x0 এর ভ্যালু কত, এখানে 1 বলা আছে, তাহলে 1 কেটে গেল। তাহলে পাচ্ছি দেখো লিমিট এক্সটেন্স টু 1 প্লাস কি পাচ্ছি, পি এক্স স্কোয়ার মাইনাস পি বাই এক্স মাইনাস 1। তাহলে এক্সটেন্স যদি 1 বসাও, দেখো 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে 0/0 হওয়ার মানে কি, ডেরিভেটিভ করে দেবো, তাহলে ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 1 প্লাস, এটা কত হয়ে যাবে 2px, পি তো কনস্ট্যান্ট 0, নিচে এক্স ডেরিভেটিভ কত 1, তাহলে এক্সটেন্স টু 1 বসালে এর ভ্যালু কত দিচ্ছে, শুধু দেখো 2p। ক্লিয়ার? তাহলে আমি রাইট হ্যান্ড সাইডটাও একই রকম ক্লিয়ার করবো। তাহলে লিমিট এক্সটেন্স টু যখন 1 মাইনাস করবে, তখন কোন ভ্যালুটা নিচ্ছে ভালো করে দেখো, মানে নেগেটিভ পোর্শনটা এই দিকটা, লেফটের যে পয়েন্টগুলো আছে, তার মানে এটা তখন কত বসবে, পি প্লাস এক্স বসবে। তাহলে এখানে হয়ে যাবে দেখো পি প্লাস এক্স মাইনাস, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস যদি পি প্লাস এক্স হয়, তাহলে এফ অফ 1-এর ভ্যালু কত হয়ে যাবে না, এফ অফ 1-এর ভ্যালু হয়ে যাবে পি প্লাস 1, তাহলে মাইনাস পি মাইনাস 1 বাই নিচে কত হয়ে যাবে এক্স মাইনাস 1।
পি কেটে গেল, তাহলে পড়ে আছে দেখো সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, কেটেই যাচ্ছে, কত ভ্যালু পাচ্ছি, ওয়ান ভ্যালু পাচ্ছি। তাহলে এই দুটো যদি সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিমিট রাইট হ্যান্ডে যদি লাইট সিমিট হয়, সেম হয়, তবেই তো আমি এর ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো, টু পি ইকলস টু ওয়ান, পি ইকলস টু কত পাচ্ছি, একের দুই অ্যান্সার হবে। ক্লিয়ার না ক্লিয়ার হলো না, কিচ্ছু নেই অঙ্কগুলো। তাহলে কত হচ্ছে দেখো, পির ভ্যালু একের দুই। এরপরে আসছি দেখো তিনের দাগের কোশ্চেনটা। তিনের দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে এখানে, না তিনের দাগের কোশ্চেনটা বলেছে দেখো এফ অফ টুর ভ্যালু দেওয়া আছে, কার ভ্যালু দেওয়া আছে আমাকে এখানে, না এফ অফ টুর ভ্যালু দেওয়া আছে 4, আর একটা কি দেওয়া আছে, এফ ড্যাশ টুর ভ্যালু দেওয়া আছে 4। আমাকে বার করতে বলছে দেখো লিমিট এক্স টেন্স টু টু এক্স এফ অফ টু মাইনাস টু এফ অফ এক্স বাই দেওয়া আছে এক্স মাইনাস টুর ভ্যালু বার করতে। আচ্ছা দেখো, আমি এফ অফ টু, এখানে একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, এফ ড্যাশ টু এটা যদি আমি লিমিট ফর্মে সাজাই কী হবে, অ্যাকচুয়ালি লিমিট কী হয়ে যাবে তাহলে, না লিমিট হয়ে যাবে দেখো এক্স টেন্স টু টু এফ অফ এক্স মাইনাস এফ অফ টু বাই কী হয়ে যাবে, এক্স মাইনাস টু। ক্লিয়ার? তাহলে আমি এইটাকে এদিক সেদিক করে যদি এইরকম ফর্মে সাজাতে পারি, তবেই তো আমি এই জায়গায় লিখতে পারবো এফ ড্যাশ টু। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা দেখো, এইটাকে আমি লিখতে পারি দেখো তো, লিমিট এক্স টেন্স টু টু, ঠিক আছে, এক্স এফ অফ টু থাকলো, আমি একটা করলাম মাইনাস টু এফ অফ টু প্লাস টু এফ অফ টু, তাহলে কেটে গেছে একই থাকবে, আর যেরকম মাইনাস টু এফ অফ এক্স পড়ে আছে পড়ে থাকলো। কেন করলাম, যাতে আমি মাইনাস টুটা কমন নিলে দেখো আমি এই স্ট্রাকচারটা আসতে পারবো। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না। বাই কত হয়ে যাবে, এক্স মাইনাস টু। তাহলে দেখো লিমিট এক্স মাইনাস এক্স টেন্স টু টু, তাহলে এটা হয়ে যাচ্ছে কি না, প্রথম দুটো থেকে যদি আমি এফ অফ টু কমন নেই, তাহলে কি পড়ে আছে, এক্স মাইনাস টু বাই নিচে এক্স মাইনাস টু। ক্লিয়ার? আচ্ছা, প্লাস এবারে কি হচ্ছে না, আমি যদি এই দুটো লাস্টের দুটো থেকে কমন নেই, তাহলে কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু টু, টু যদি কমন নেই, তাহলে কি পড়েছে দেখো, এফ অফ টু মাইনাস এফ অফ এক্স বাই কি হচ্ছে, এক্স মাইনাস টু। কিন্তু ফর্মুলা আমাকে আনতে হবে কি, এফ অফ এক্স মাইনাস এফ অফ টু, তাহলে মাইনাস বাইরে বার করে দেবো। তাহলে সমান হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু টু এফ অফ টু, এটা তো কাটাকাটি হয়ে যাবে, মাইনাস লিমিট এক্স টেন্স টু টু, তাহলে হয়ে যাবে দেখো এফ অফ এক্স মাইনাস এফ অফ টু বাই হয়ে যাবে এক্স মাইনাস টু। তাহলে এই যে টোটাল জায়গাটা, এর জায়গায় আমি কি লিখতে পারি, না এর জায়গায় লিখতে পারি দেখো মাইনাস অফ এফ ড্যাশ টু। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো? এইবার দেখো এফ অফ টু তো কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্টের লিমিট কত হবে, কনস্ট্যান্টই হয়ে যাবে। তাহলে এফ অফ টু মাইনাস এফ ড্যাশ টু, তার মানে আমি কী পাচ্ছি, এফ অফ টুর ভ্যালু কত দেওয়া আছে দেখো 4 মাইনাস এফ ড্যাশ টুর ভ্যালু কত দেওয়া আছে, না এখানে কত দেওয়া আছে, আচ্ছা এখানে একটা টু ছাড়া হয়ে গেছে, সরি এখানে একটা টু ছাড়া হয়ে গেছে, তাহলে টু ইন্টু এফ ড্যাশ টু হবে, এইখানে একটা টু ছিল না, এই টুটা ছাড়া হয়ে গেছে, টু ইন্টু এফ ড্যাশ টু, তাহলে টু ইন্টু এফ ড্যাশ টুর ভ্যালু কত দেওয়া আছে দেখো, এফ ড্যাশ টুর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 4। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে এফ ড্যাশ টুর ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে 4 বসিয়ে দাও, তার মানে পাচ্ছি দেখো 4 ইন্টু মাইনাস অফ 8 দ্যাট ইজ মাইনাস অফ 4, তাহলে কত হয়ে যাবে, মাইনাস 4। ক্লিয়ার? এরপরে আসছি দেখো চারের অঙ্কটা, কী দেওয়া আছে না, এফ অফ এক্স অপেক্ষকের অন্তর্কলজের যোগ্য, এবং বলা আছে দেখো এফ ড্যাশ 4 সমান কি বলা আছে আমাকে এখানে, না 5 বলা আছে। আমাকে কার ভ্যালু বার করতে বলছে, না লিমিট এক্স টেন্স টু টু এফ অফ 4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই কি দেওয়া আছে দেখো এক্স মাইনাস টু। তাহলে আমি লিমিটের যে ফর্মুলা অ্যাকচুয়ালি কি জানি, সেই আবার একই লজিক, কি জানি না, এটাকে যদি আমি এরকম ফর্মে সাজাতে পারি কি না, লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস এফ অফ 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তবে আমি একটা ফর্মুলায় বসাতে পারবো। তবে কোন ফর্মুলায় বসাতে পারবো, তখন হয়ে যাবে এটা দেখো কার ভ্যালু হয়ে যাবে, না এফ ড্যাশ 4 এর ভ্যালু হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? এবারে আসছি দেখো, তাহলে আমি এইটাকে লিখতে পারি দেখো তো, লিমিট এক্স টেন্স টু টু, আচ্ছা এটাই কি লিখছি, না এফ অফ 4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4 জোর করে করলাম। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 যদি জোর করে করি, তো আমাকে ইন্টু কী করতে হবে, এক্স স্কোয়ার এক্স প্লাস 2 করতে হবে এটা। তাহলে দেখো একটা কাটাকাটি হয়েছে, আগেরটাই চলে আসবে, এই জিনিসটা বুঝতে পারো না। দেখো এক্স মাইনাস 2 ছিল, আমি জোর করে এক্স প্লাস 2 উপর নিচে গুণ করেছি, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে, এক্স প্লাস 2 থাকবে। তাহলে লিমিটের ক্ষেত্রে গুণ আছে মানে লিমিট আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে যাবে। তাহলে পাচ্ছি দেখো লিমিট এক্স টেন্স টু টু, এটা থেকে এফ অফ 4 মাইনাস এফ অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু লিমিট এক্স টেন্স টু টু, শুধু হয়ে যাবে এক্স প্লাস 2। ক্লিয়ার না ক্লিয়ার না? এই দেখো এই যে প্রথম যে ফাংশন এটা আছে লিমিটের, এটা এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, মাইনাস এফ ড্যাশ 4 পাবো, কারণ এটাই তো এফ ড্যাশ 4। ক্লিয়ার না ক্লিয়ার? যদি মাইনাস কমন নিই,
ইন্টু এটা যদি এক্সটেন্স টু 2 আসায় কত হয়ে যাবে 4, তাহলে হয়ে যাচ্ছে দেখো এফ ড্যাশ 4 এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে মাইনাস অফ 5 ইন্টু 4 দ্যাট ইজ মাইনাস অফ 20। ক্লিয়ার করতে পারছি? এরপরে দেখো চলে আসছি পরের পেজে, কি দেওয়া আছে আমাকে, না দেওয়া আছে দেখো ফার্স্ট যে কোশ্চেনটা একের এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3axy ইকুয়ালস টু 0, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বার করতে বলছে। কিছু নেই অঙ্কগুলোতে, ডেরিভেটিভ করবে, একদম সিম্পল জিনিস। তাহলে এক্স এস কিউবের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হয়ে যাবে 3x স্কোয়ার, এই ওয়াই এর কিউবের কি হয়ে যাবে প্লাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই জিনিসটা অনেকে ছেড়ে যায়। দেখো এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ হবে শুধু 1 হয়, যেখানে যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে তখন কিন্তু একটা ডিওয়াই বাই ডিএক্স আসে, এই জন্য ডিওয়াই বাই ডিএক্স লেখা হয়। প্লাস 3a কনস্ট্যান্ট থাকলো, এখানে দেখো এক্স ওয়াই দুটো ফাংশন আছে, তাহলে এটাকে আমি কী করবো ইউ ইন্টু ভি মেথড লাগাবো, কারণ ডিডিএক্স সব যদি ইউ ইন্টু ভি থাকে তাহলে কি লিখি ইউ ফিক্সড ডিভি বাই ডিএক্স প্লাস ভি ফিক্সড ডিইউ বাই ডিএক্স। তাহলে এটা কী হয়ে যাবে দেখো, প্রথমে এক্স ফিক্সড ওয়াই এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্স এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয় 1 হয়, ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো অ্যাকচুয়ালি 3y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 3ax ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কী পাচ্ছি না মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3ay। তাহলে আমি এটা থেকে যদি দুটো থেকে ফার্স্ট থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিই, কী পড়ে আছে 3y স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু, আমি যদি এই প্লাসটা দুটো থেকে মানে ইকুয়াল চিহ্নের এদিকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে 3x স্কোয়ার প্লাস 3ay। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস অফ 3x স্কোয়ার প্লাস 3ay বাই নিচে পড়ে যাচ্ছে দেখো 3y স্কোয়ার প্লাস 3ax। প্রত্যেকটা টার্মে 3 আছে, উপরটা থেকেও 3 নাও, নিচের থেকেও 3 নাও, বাদ দিয়ে দাও 3 তাহলে পড়ে থাকবে দেখো মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ay বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স। ক্লিয়ার? এরপরে দেখো 2 এর দাগে যেটা আছে, 2 এর দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে আমাকে y ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 বাই কী দেওয়া আছে আমাকে রুট ওভার অফ এক্স। এবার দেখো এটা আমি দুটোভাবে করতে পারি, দুটোভাবে বলতে একটা ইউ বাই ভি মেথডে করতে পারি, আবার আমি যেহেতু রুট ওভার অফ এক্স আছে এটাকে প্রত্যেকটা টার্মকে ভাগ করে করে লিখতে পারি, দুটো প্রসেসেই করতে পারো। সবচেয়ে ভালো হবে কি এটাকে প্রত্যেকটা বাই করে দাও, তাহলে 2x স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স প্লাস 3x বাই রুট ওভার অফ এক্স মাইনাস 4 বাই রুট ওভার অফ এক্স। তাহলে এটা কি একটু ক্যালকুলেশন করলে 2 ইন্টু তাহলে এক্স টু দি পাওয়ার কত যাবে 2 মাইনাস 1/2 ডেরিভেটিভ করছি আমি সিম্পলিফিকেশন করছি প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে না 2 মাইনাস 1/2 দ্যাট ইজ 4 মাইনাস 1/2 দ্যাট ইজ 3/2। তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 3 ইন্টু এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার শুধু 1/2 মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। এবারে এটা তাহলে ওয়াই ভ্যালু ছিল, এবারে ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এটা কত হয়ে যাবে না 2 ইন্টু এটা হয়ে যাবে 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 প্লাস 3 ইন্টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 মাইনাস 4 ইন্টু মাইনাস অফ 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 মাইনাস 1। তাহলে 2 কেটে গেল, তাহলে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার দেখো 3/2 মাইনাস 1 কত হবে 2, 3 মাইনাস 2 দ্যাট ইজ 1/2 প্লাস 3/2 এক্স টু দি পাওয়ার কত যাবে মাইনাস 1/2 মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো যেটা আছে সেটা হবে, তাহলে কী হয়েছে দেখো যে 3 রুট ওভার অফ এক্স বাই 3/2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2 বাই রুট ওভার অফ এক্স রুট 2। তাহলে এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছে, তাহলে 3 ইন্টু কত হলো রুট ওভার অফ এক্স প্লাস 3/2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2 বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়ে গেল, কিচ্ছু নেই অঙ্কটাতে। এরপরে যেটা আছে দেখো 3 দাগের কোশ্চেনটা, 3 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না 3 দাগেরটা যেটা দিয়েছে দেখো y ইকুয়ালস টু বলা আছে x প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 7/7 প্লাস ডট ডট করে এরকম চলতে থাকবে। তাহলে এখানে যদি আমি ডেরিভেটিভ করি কি হবে দেখো তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডেরিভেটিভ 1 প্লাস এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়ে যাবে 3x স্কোয়ার, নিচে তো 1/3 তো কনস্ট্যান্ট, ক্লিয়ার না প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত হয়ে যাবে 5x টু দি পাওয়ার 4/5 প্লাস 7x টু দি পাওয়ার 6/7। তাহলে দেখো 3 কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, এবং দেখো এটা ডট ডট মানে কি অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত আছে, এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এবারে আমি কী পাচ্ছি দেখো 1 প্লাস কী পাচ্ছি এক্স স্কোয়ার
প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট করে কন্টিনিউ চলতে থাকবে। এই যে টার্মটা, এটা একটা ইনফাইনাইট সিরিজ এবং এটাকে ভাঙলে অ্যাকচুয়ালি হয় মানে গঠন করলে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার -1। কী বললাম? 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার -1। তাহলে অ্যাকচুয়ালি কী পাই যাবো? 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে অসীম শ্রেণীতে আছে, অসীম শ্রেণীতে এই ফর্মুলাটা দেওয়া আছে। কী বলছি বোঝা যাচ্ছে? এরপরে দেখো চারের দাগেরটা। চারের দাগেরটা কী দেওয়া আছে না, চারের দাগেরটা আমাকে দেওয়া আছে দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, ওয়াই ইকালস টু, তাহলে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স করি কী পাবো? 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে যাবে দেখো 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, পরেরটা হয়ে যাবে 4x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এইবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস 2x 2 ফ্যাক্টরকে লিখতে হবে দেখো তো 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 প্লাস 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টরকে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 প্লাস 4x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 প্লাস ডট করে চলতে থাকবে। তাহলে পাচ্ছি দেখো 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল। তাহলে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট করে ইনফিনিটি। আরে এটাই তো তোমার ওয়াই দেওয়া ছিল, ভালো করে দেখো। তাহলে অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি? ওয়াই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো। তাহলে আমার চারেরটা কত হয়ে যাচ্ছে এখানে? দেখো ওয়াই হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগেটা আমাকে কী বলেছে এখানে? এক্স টু দি পাওয়ার 107 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 201 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 308। আচ্ছা, এই টাইপের যখন কোশ্চেন থাকবে না, তোমরা সহজ উপায় হচ্ছে এমনি ক্যালকুলেশন না করে লগ ধরে নেবে। তাহলে আমি যদি টেকিং লগ ইন বোথ সাইড করি, কি বললাম? টেকিং লগ ইন বোথ সাইড, তাহলে অঙ্কটা আরও ইজি হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো, লগ অফ এক্স টু দি পাওয়ার 107 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 201 ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 3028। তাহলে লগের নিয়ম অনুযায়ী এটাকে যদি ভাঙি, আমি আর এগুলো জানো যখন বলছি না, তাহলে লগ এ ইন্টু বি হলে কী হয়? লগ এ প্লাস লগ বি, আবার এটা সামনে চলে আসবে। তাহলে 107 লগ অফ এক্স প্লাস 201 লগ অফ ওয়াই ইকুয়ালস টু 308 লগ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি কী হয়ে যাবে না, 107 কনস্ট্যান্ট, লগ এক্স ডেরিভেটিভ কত হয়? 1/x, তাহলে 107/x প্লাস 201/y একই রকম হবে, কিন্তু y এর ডেরিভেটিভ আর হয়ে যাবে dy/dx ইকুয়ালস টু একই রকম 308 কত হয়ে যাবে? x প্লাস ওয়াই, এটার আবার ডেরিভেটিভ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এর কত হয়ে যাবে? 1 প্লাস dy/dx। তাহলে আমরা পাচ্ছি আলটিমেট কি দেখো, আমি যদি এটাকে ভেঙে নিই তাহলে 107/x প্লাস 201/y ইন্টু dy/dx সমান 308/x প্লাস ওয়াই প্লাস 308/x প্লাস ওয়াই ইন্টু dy/dx। ক্লিয়ার করতে পারলে না? ক্লিয়ার করতে পারলে না? ক্লিয়ার হয়েছে দেখো। তাহলে 308 গুণ করে দিচ্ছি 1-এ, তাহলে 308/x প্লাস ওয়াই প্লাস 308/x প্লাস ওয়াই ইন্টু dy/dx। আচ্ছা, এরপরে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এটা পেলাম। এরপরে দেখো এখান থেকে যদি আমি ডিরেক্ট dy/dx সমান কীভাবে লিখছি, একটু স্টেপ জাম্প মারছি, তাহলে কী হয়ে যাবে দেখো না, 107/x মাইনাস 3808/x প্লাস ওয়াই বাই কত হয়ে যাবে দেখো 308/x প্লাস ওয়াই মাইনাস 201/y। তাহলে এদের যদি আমি এলসিএম করি, উপরটার এলসিএম কত হয়ে যাবে? x ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে? এক্স মানে 107x প্লাস 107y আর হয়ে যাবে মাইনাস 308x। নিচে হয়ে যাবে দেখো y ইন্টু এক্স প্লাস ওয়াই, তাদের এলসিএম। তাহলে কী হয়ে যাচ্ছে দেখো না, 308y মাইনাস 201x মাইনাস 201y। ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে দেখো এটাকে যদি সিম্পলিফিকেশান করা যায় তাহলে কী হচ্ছে দেখো, মাইনাস 201x এটার সঙ্গে এটা করলে, আর প্লাস হয়েছে 1707y। আচ্ছা, এক্স প্লাস ওয়াই কেটে গেল, পড়ে আছে কি বাই এক্স, নিচে হয়ে যাবে দেখো পড়ে আছে ওয়াই। এটা কত হয়ে যাবে না, এটাও হয়ে যাবে দেখো ওয়াই যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে মাইনাস 201x আর প্লাস হয়ে যাচ্ছে দেখো 107y। তাহলে এটার সঙ্গে আবার এটা কেটে গেল একই টার্ম, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো উল্টে যাবে, তাহলে y/x। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? y/x। এরপরে যেটা আছে দেখো কতটা না, 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা আমাকে কী বলেছে
না ডিডি এক্স অফ এক্স ইন্টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ফোর এক্স বাই দেওয়া আছে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আচ্ছা দেখো এই ফাংশনটাতে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করে দিই তাহলে কী হবে, অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে, তখন ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে দেখো সমান লিখতে পারি ডি ডি এক্স অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে ওয়ান হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার থ্রি এক্স, বাই নিচে হয়ে যাবে দেখো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স। ক্লিয়ার? এক্সটাকে গুণ করে দাও, তাহলে এক্সটাকে যদি গুণ করে দিই তাহলে ডিডি এক্স সব কী হয়ে যাবে এক্স প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু এক্স বাই হয়ে যাবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স। ক্লিয়ার? এবার দেখো উপরেরটা ইউ নিচেরটা ভি, ইউ বাই ভি, তাহলে ইউ বাই ভি হলে কি হয়ে যায় না ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সের টোটালটার হোল স্কোয়ার হয়ে যাবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ফিক্সড। উপরটা যখন ডেরিভেটিভ করবো এক্সের কত হয়ে যাবে ওয়ান প্লাস এইটার আবার দেখো ইউ ইন্টু ভি হবে, তাহলে আমার ই টু দি পাওয়ার থ্রি এক্স ফিক্সড এক্সের ওয়ান লিখলাম না, প্লাস এক্স ফিক্সড ই টু দি পাওয়ার থ্রি এক্সের কত হয়ে যাবে থ্রি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এবার উপরেরটা ফিক্সড, তাহলে এক্স প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু এক্স। আচ্ছা নিচেরটা ডেরিভেটিভ হবে, নিচেরটা ডেরিভেটিভ আমাদের কত হয়ে যাবে তাহলে না নিচেরটা ডেরিভেটিভ হয়ে যাবে দেখো মাইনাস অ্যাকচুয়ালি ওয়ানের তো জিরো, নিচেটা তাহলে কত হয়েছে মাইনাস থ্রি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস অ্যাকচুয়ালি প্লাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হলো? এবারে একটু শুধু সিম্পলিফিকেশান করে নাও, তাহলে আমি যদি সিম্পলিফিকেশান করি কী হচ্ছে দেখো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি এক্স ই টু দি পাওয়ার থ্রি এক্স, এটার সঙ্গে যখন গুণ করবো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, আচ্ছা এটা হয়ে যাবে প্লাস আমাদের ওয়ান আর এটা হয়ে যাবে দেখো প্লাস থ্রি এক্স, আর এটা হয়ে যাবে দেখো প্লাস থ্রি এক্স ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি আবার হচ্ছে শুধু এক্স, বাই নিচে কী আছে না ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার যেরকম পড়ে এসে পড়ে থাকলো। তাহলে উপরটা যদি আমি সিম্পলিফিকেশন করি দেখো ওয়ান আর ওয়ান মিলে কত হচ্ছে টু প্লাস থ্রি এক্স মিলে কত হচ্ছে সিক্স এক্স। আচ্ছা প্লাস এইবারে দেখো আর কে পড়েছে তাহলে ওয়ান ওয়ান চলে গেল থ্রি এক্স চলে যাও। আচ্ছা দেখো আমি এই দুটো টার্ম আর কোটা পড়ে আছে টোটাল আমাদের চারটা টার্ম পড়ে আছে। আচ্ছা দেখো প্রথম দুটো টার্ম থেকে যদি আমি ই টু দি পাওয়ার থ্রি এক্স কমন নেই কে পড়ে আছে ওয়ান প্লাস থ্রি এক্স, এই টার্ম আর এই টার্ম থেকে যদি আমি কমন নেই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স কমন নেই ওয়ান প্লাস থ্রি এক্স পড়ে আছে, নিচে কি পড়ে আছে না নিচে পড়েছে দেখো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা থেকে আমি কি লিখতে পারছি আলটিমেট না লিখতে পারছি দেখো প্রথম দুটো থেকে যদি আমি টু কমন নেই ওয়ান প্লাস থ্রি এক্স, আচ্ছা এটাকে লিখতে পারছি প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ইন্টু কী পড়ে আছে ওয়ান প্লাস থ্রি এক্স বাই নিচে পড়ে আছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার। আবার দেখো কি দেখবো না দেখো এখানে ওয়ান প্লাস থ্রি এক্স এখানে ওয়ান প্লাস থ্রি এক্স কমন নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে ওয়ান প্লাস থ্রি এক্স ইন্টু এটা পড়ে থাকবে কত টু প্লাস ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই কত হয়ে যাবে আমাদের ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্সের হোল স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা এইবারে দেখো আমরা কি করব না এই উপরের টার্মটা থেকে যদি আমি ই টু দি পাওয়ার থ্রি এক্স কমন নিয়ে নিই তাহলে দেখো ই টু দি পাওয়ার থ্রি এক্স কমন নিলে কে পড়ে থাকবে না ওয়ান প্লাস থ্রি এক্স থাকলো, এইটা থেকে যদি কমন নেই তাহলে কী হবে দেখো টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স হবে প্লাস কত হয়ে যাবে ওয়ান হবে প্লাস কত হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স বাই নিচে কত হয়ে যাবে এটাকে যদি আমি ভাঙি কী হচ্ছে দেখো ওয়ান প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স আর এটা হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস সিক্স এক্স। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল পুরো টার্মটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে পড়ে আছে দেখো ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কী আছে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হলো না? এরপরে আসছি দেখো সাতের দাগের কোশ্চেন। সাতের দাগেটা আমাকে কী বলেছে কিছুই বলেনি না ডি এক্স সব যদি লগ ই বেস এক্স থাকে তার ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স, আমাকে বার করতে বলছে দেখো ডি এক্স অফ লগ অফ টেন বেস এস। আচ্ছা আমরা কি জানি লগের একটু কাজ লাগবে, এ বেস যদি বি হয় আমরা লিখতে পারি লগ অফ এ বেস ই ইন্টু লগ অফ কী হয়ে যাবে না ই বেস বি। তাহলে এটা যদি আমি লিখি ডি এক্স সব কি লিখতে পারবো লগ অফ টেন বেস ই ইন্টু লগ অফ ই বেস এক্স। ক্লিয়ার? দেখো এটা যখন আমি করছি তখন লগ অফ টেন বেস ইটা তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দাও লগ অফ টেন বেস ই বাইরে বের করে দাও, তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে আছে ডি এক্স অফ লগ অফ ই বেস এক্স, এই ডেরিভেটিভ কত বলা আছে ওয়ান বাই এক্স বসিয়ে দাও, তাহলে লগ অফ ই বেস টেন ইন্টু ওয়ান বাই এক্স দ্যাট ইজ লগ অফ টেন বেস ই বাই এক্স। এটাই আমাদের অ্যান্সার। দেখো এটাই আছে ওয়ান বাই এক্স ইন্টু টেন বেস ই। এরপরে যেটা আছে দেখো আটের দাগেরটা,
8 দাগেটা আমাকে কী বলেছে না ওয়াই ইকুয়ালস টু বলা আছে দেখো লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, কিছু নেই। তাহলে ডিওয়াই বাই যখন আমি ডিএক্স লিখবো তাহলে কী করবো না লগ এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে লগ এক্স ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আবার এটা ডেরিভেটিভ হবে কী হয়ে যাবে ইন্টু আকারে 1 প্লাস এই ভিতরটা ডেরিভেটিভ কী হবে দেখো 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল টু দি পাওয়ার -1/2 ইন্টু আবার একটা 2x হবে, কেন না এক্স স্কোয়ারের 2x, 1 এর তো 0 লিখবো না, তাহলে 2 কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো কি উপরে পাচ্ছি আমরা 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে পাচ্ছি এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো তাহলে এটা যদি এলসিএম করি তাহলে কী হয়ে যাবে অ্যাকচুয়ালি হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই আবার এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এটা অ্যাকচুয়ালি উল্টে দিলে তাহলে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, কিছু নেই অঙ্কগুলো দেয়। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো তার পরেরটা আছে কতটা না হচ্ছে 9 দাগেরটা। 9 দাগেরটাও দেখো কিছু নেই না 9 দাগের যে কোশ্চেনটা বলা আছে দেখো কি দেওয়া আছে আমাকে না 9 দাগেরটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে এফ এক্স মানে কত ওয়াই 1/sin x cos x। তাহলে দেখো উপরটাকে ইউ ভাবো নিচেটাকে ভি ভাবো ইউ বাই ভি মেথড, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা 9টা, তাহলে নিচে কী হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স কস এক্স ফিক্স থাকলে 1 এর ডেরিভেটিভ কত হয়ে যায় 0, লিখছি না তাহলে 0 লিখে দিলাম, না হলে মাইনাস হোক কে ফিক্স থাকবে 1 ফিক্স থাকবে, এইটা ডেরিভেটিভ হবে, তাহলে সাইন এক্স ফিক্সড কস এক্সের কী হয়ে যায় মাইনাস অফ সাইন এক্স অর্থাৎ মাইনাস অফ সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স ফিক্সড সাইন এক্সের কী হয়ে যাবে কস এক্স মানে সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। তার মানে পাচ্ছি অ্যাকচুয়ালি দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই হয়ে যাচ্ছে দেখো সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে যদি বাই করি তাহলে সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে 1/cos স্কোয়ার এক্স মাইনাস কস কেটে গেল 1/sin স্কোয়ার এক্স, দ্যাট ইজ সেক স্কোয়ার এক্স মাইনাস কোস স্কোয়ার এক্স। তাহলে দেখো কত হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস কোস স্কোয়ার এক্স। ক্লিয়ার হয়েছে? এরপরে দেওয়া আছে দেখো 10 দাগেরটা আমাদের কি দেওয়া আছে না অতএব এক্স এর সাপেক্ষে অন্তর্গজ নির্ণয় করো। তাহলে আমাকে দেওয়া আছে দেখো y ইকুয়ালস টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস 3 ইন্টু এম টু দি পাওয়ার এক্স প্লাস 2 cos অফ এক্স। তাহলে যদি ডিওয়াই বাই ডিএক্স লিখি তাহলে কী হয়ে যাবে 2 ইন্টু এম ইন্টু এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস অফ 3, আচ্ছা এ টু দি পাওয়ার এখানে দেখো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এক্স, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে কি আছে এম টু দি পাওয়ার এক্স আছে, তার মানে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে এম টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এম হবে পুরো এইটার মতো। আচ্ছা মাইনাস কেন মাইনাস হবে কস এক্সে মাইনাস সাইন এক্স হয়, তাহলে মাইনাস 2 ইন্টু সাইন এক্স হয়ে যাবে, এটাই অ্যান্সার আর কিছু না। দেখো কি আছে 2m ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 মাইনাস 3m টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ এম মাইনাস 2 সাইন এক্স। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 11 দাগেরটা। 11 আমাকে কি বলেছে না ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু সাইন এক্স, তাহলে ইউ লাগিয়ে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি এটাকে ইউ ধরো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ফিক্সড সাইন এক্সের হয়ে যাবে কস এক্স প্লাস সাইন এক্স ফিক্সড, এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে 2x মাইনাস 2। এবারে সিম্পলিফিকেশান করো, সিম্পলিফিকেশান করলে যেটার সঙ্গে মিলবে সেটা করে দেবে। তাহলে এবারে দেখো আমি যদি সিম্পলিফিকেশান করি এটা কত হয়ে যাবে না এক্স স্কোয়ার কস অফ এক্স মাইনাস 2x কস অফ এক্স প্লাস 2x সাইন অফ এক্স মাইনাস 2 সাইন অফ এক্স, তাহলে যেটার সঙ্গে মিলছে দেখো। তাহলে এখানে কি করেছে কিছুই করেনি এক্স স্কোয়ার কস অফ এক্স রাখছে, এই দুটো থেকে কি করেছে 2x কমন নিয়েছে, তাহলে মাইনাস অফ যদি 2x কমন নিয়ে কে পড়ে থাকবে কস এক্স প্লাস সাইন এক্স আর মাইনাস অফ 2 যেরকম সাইন এক্স পড়েছে পড়ে থাকবে, এটাই অ্যান্সার দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছি দেখো 12 দাগেরটা কি দেওয়া আছে সেই বলা আছে আমাকে অবকল গুণাঙ্ক মানে সেই ডেরিভেটিভ করতে বলছে আমাকে দেওয়াই আছে দেখো ওয়াই ইকুয়ালস টু আছে কিছু না দেওয়া থাকলে এগুলো ওয়াই লিখে দেবো কোনো অসুবিধা নেই, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে দেখো এক্স কিউ ট্যান অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স। তাহলে দেখো প্রথমটা ইউ ভি হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়ে যাবে এক্স কিউ ফিক্সড ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স ফিক্সড এক্স কিউবের 3x স্কোয়ার প্লাস রুট ওভার এক্সের ডেরিভেটিভ সবাই জানো হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, এটাই অ্যান্সার। কি আছে দেখো 3x স্কোয়ার ট্যান এক্স প্লাস এক্স কিউব সেক এক্স প্লাস এটাকে লিখে দিয়েছে। আচ্ছা এরপরে দেখো এরপরে যে কোশ্চেনটা দেওয়া আছে 13 দাগে, 13 দাগেরটা কি দেওয়া আছে আমাদেরকে না 13 দাগেরটা দেওয়া আছে দেখো
ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে কস অফ এক্স মাইনাস কস অফ টু এক্স, বাই দেওয়া আছে দেখো ওয়ান মাইনাস কস এক্স। আচ্ছা এইটাকে আমরা আগে একটু সিম্পলিফিকেশন করে নেবো, সিম্পলিফিকেশন করে নিলে তাহলে সুবিধা হবে আর কি, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আচ্ছা দেখো কস অফ এক্সকে ফিক্সড রাখলাম মাইনাস কস টু এক্স, মানে কি হয়ে যায় না কস টু এক্স মানে হয়ে যায় টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, মানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস টু কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান, বাই কত হয়ে যাবে ওয়ান মাইনাস কস এক্স। তাহলে এটাকে লিখতে হবে দেখো তো ওয়ান প্লাস কস অফ এক্স মাইনাস টু কস স্কোয়ার এক্স, বাই লিখলাম ওয়ান মাইনাস কস অফ এক্স। এবার দেখি প্লাস কস এক্সকে লিখলাম ওয়ান প্লাস টু কস অফ এক্স মাইনাস কস অফ এক্স, কেন যাতে ওয়ান মাইনাস কস এক্স কমন নিতে পারি, আর কিচ্ছু নয়, জাস্ট ফর্মে একটু সাজিয়ে নিচ্ছি, মাইনাস টু কস স্কোয়ার এক্স। প্রথম দুটো থেকে আমি ওয়ান কমন নিলে কি পড়ে আছে ওয়ান, প্রথম দুটো থেকে যদি ওয়ান কমন নেই তাহলে বাই পড়ে আছে, তাহলে ওয়ান মাইনাস কস এক্স। তাহলে প্রথম দুটো থেকে ওয়ান কমন নিলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু কস অফ এক্স, দ্বিতীয় থেকে যদি মাইনাস কস এক্স কমন নেই ওয়ান প্লাস টু কস অফ এক্স পড়ে আছে। নিচে কে পড়ে আছে ওয়ান মাইনাস কস অফ এক্স, তাহলে এবারে দেখো কি হচ্ছে ওয়ান মাইনাস কস অফ এক্স ইন্টু ওয়ান প্লাস টু কস অফ এক্স, বাই নিচে আছে দেখো ওয়ান মাইনাস কস অফ এক্স, কেটে গেল, তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস টু কস অফ এক্স। এতক্ষণ কেন করলাম যাতে আমার অ্যান্সারটা ইজি আসে, তাহলে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু আমার এটা দেওয়া আছে। কেউ যদি এটাকে ইউ বাই ভি মেথড ধরে করো অবশ্যই হবে, তাদের ক্যালকুলেশন একটু বড় হবে, এই জন্য এটা শর্টে করালাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো ওয়ান তো কনস্ট্যান্ট জিরো, কস এক্সের কি হয়ে যায় মাইনাস অফ সাইন এক্স, ক্লিয়ার হয়ে গেল, কি হচ্ছে দেখো মাইনাস অফ টু সাইন এক্স। এরপরে দেখো 14 দাগেরটা, 14টা কি বলেছে আমাকে না ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে দেখো সাইন এক্স প্লাস কস এক্স, বাই দেওয়া আছে দেখো রুট ওভার ওয়ান প্লাস সাইন অফ টু এক্স। আচ্ছা দেখো এইটাকে যদি আমি একটু সিম্পলিফিকেশন করে নিই, সিম্পলিফিকেশন যদি ডেরিভেটিভ আগে করে নাও না তাহলে একটু ডেরিভেটিভগুলো খুব সহজ হয়। আচ্ছা দেখো উপরটা যদি তোমার সাইন এক্স প্লাস কস এক্স পড়ে এসে পড়ে থাকুক, তাহলে নিচেরটাকে লিখতে পারি দেখো তো রুট ওভার ওয়ানকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আবার সাইন টু এক্সকে লিখতে পারি টু ওয়াই সাইন এক্স কস এক্স। তাহলে দেখো সাইন অফ এক্স প্লাস কস অফ এক্স, আর নিচে হয়ে যাচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এবারে দেখো কি হচ্ছে না আলটিমেট পাচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স, বাই আছে দেখো সাইন এক্স প্লাস কস এক্স, কারণ স্কোয়ারের সঙ্গে রুট ওভার উঠে যাবে, তাহলে কি হলো কেটে গিয়ে আলটিমেট ওয়ান হলো। তাহলে তোমরা তো সবাই জানো, এটা আর বলার কিছু নেই, ওয়াই ইকুয়ালস টু ওয়ান হলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে জিরো, ইজি ব্যাপার। আচ্ছা এরপরে দেখো 15 দাগেরটা, 15 দাগেরটা আমাকে কি বলেছে না 15 দাগেরটা আরও সোজা, আগে ত্রিকোণমিতিক ফাংশনে ভেঙে নাও তাহলে দেখবে আরও ইজি হয়ে যাবে। তাহলে 15টা যেটা আমাকে বলেছে কি বলেছে দেখো 15 কি দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস কস অফ টু এক্স, বাই দেওয়া আছে ওয়ান প্লাস কস অফ টু এক্স। তাহলে আমরা কি জানি ওয়ান মাইনাস কস টু এক্স মানে কি যায় টু সাইন স্কোয়ার এক্স, ওয়ান প্লাস কস টু এক্স মানে যায় টু কস স্কোয়ার এক্স, টু টু কেটে গেল, স্কোয়ারের সঙ্গে স্কোয়ার রুট উঠে গেল, অ্যাকচুয়ালি সাইন এক্স বাই কস এক্স দ্যাট ইজ ট্যান এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু শুধু দেখো ট্যান এক্স দেওয়া কত ইজি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে কি হয়ে যাবে ট্যান এক্স ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, কিচ্ছু নেই। পরে আসছি 16 দাগেরটা, 16 দাগেরটা আমাকে কি বলেছে না ওয়াই ইকুয়ালস টু বলা আছে দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স। আচ্ছা তাকে যদি আমি মানে ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি সেক এক্স ডেরিভেটিভ কত হয়ে যায় সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স ডেরিভেটিভ কত হয়ে যায় সেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে যদি আমি সেক এক্স কমন নেই কি পড়ে আছে ট্যান এক্স প্লাস সেক এক্স। আচ্ছা দেখো সেক এক্স পড়ে থাকলো, ট্যান এক্স প্লাস সেক্স এক্স কত লিখতে পারি ওয়াই লিখতে পারি। আচ্ছা এইখানে যা অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো সব ওয়াইতে দেওয়া আছে, তাহলে আমাকে এই সেক এক্সটাকে ওয়াই এর ফর্মে আনতে হবে, কিচ্ছু নেই দেখো। তাহলে আমি যদি এটাকে ওয়ান বাই ওয়াই করি তাহলে কী হবে ওয়ান বাই সেক এক্স প্লাস ট্যান এক্স। আচ্ছা আবার দেখো ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু আমি যদি কনজুগেট দিয়ে গুণ করি, অর্থাৎ সেক এক্স মাইনাস ট্যান এক্স দিয়ে যদি উপর নিচে গুণ করি নিচে কী যাবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কত যাবে ওয়ান। তাহলে ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি দেখো সেক এক্স মাইনাস ট্যান এক্স, আর ওয়াই ইকুয়ালস টু কী দেওয়া আছে সেক এক্স প্লাস ট্যান এক্স, লোকে যদি যোগ করে দাও ট্যান কেটে গেল, তাহলে টু সেক এক্স সমান কী হয়ে গেলো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। তাহলে সেক এক্স সমান কত হয়ে যাচ্ছে একের দুই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এটা বসিয়ে দাও, তাহলে কী হয়েছে দেখো একের দুই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই দ্যাট ইজ একের দুই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটাই আছে, তাহলে একের দুই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? কিচ্ছু নেই অঙ্কটাতে, পুরো অঙ্কটা একবার দেখে নাও, ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি দেখো 17 দাগের অঙ্ক, 17 দাগের অঙ্কটা আমার কি দেওয়া আছে দেখো না 17 দাগের অঙ্কটা আমার এখানে দেওয়া আছে দেখো 17 নম্বর যে ডিডি এক্স অফ
4 cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 3 tan of পাই মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স। তাহলে দেখো এটা ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, দেখো 4 cos স্কোয়ার এক্স বাই 2, তাহলে কি হয়ে যাবে না 4 থাকলো cos স্কোয়ার এক্স বাই 2 এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 cos অফ এক্স বাই 2 ইন্টু cos এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে আবার মাইনাস অফ সাইন এক্স বাই 2, আবার এক্স বাই 2 এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/2। এই জিনিসটা মনে হয় বুঝতে পারলেন, আবারও বলছি, দেখো 4 থাকলো cos স্কোয়ার এক্স এর শুধু ডেরিভেটিভ হবে 2 cos এক্স বাই 2, আচ্ছা আবার cos এক্স এর ডেরিভেটিভ হবে সাইন অফ এক্স বাই 2 মাইনাস আবার এক্স বাই 2 এর ডেরিভেটিভ 1/2, ক্লিয়ার করতে পারলাম, মাইনাস 3 কনস্ট্যান্ট tan এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যায় সেক স্কোয়ার পাই মাইনাস এক্স হয়ে যাবে অ্যাঙ্গেলটা, আবার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা কি আছে 2 টু দি পাওয়ার কত দেওয়া আছে 3 প্লাস এক্স মানে a টু দি পাওয়ার এক্স এর মতো ডেরিভেটিভ, তাহলে কি যাবে প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স ইন্টু লগ অফ 2। তাহলে দেখো এখানে এই 2 সঙ্গে এই 2 কাটলো, আচ্ছা মাইনাস অফ এইটাকে লিখতে পারি 4 কে লিখতে পারি 2 ইন্টু 2 cos অফ এক্স বাই 2 সাইন অফ এক্স বাই 2, ক্লিয়ার, আচ্ছা প্লাস 3 কি আছে সেক্স স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স লগ অফ 2, তাহলে এটা হয়ে দেখো মাইনাস 2, এটা কার ভ্যালু সাইন এক্স এর, কারণ সাইন এক্স সমান কি হয় 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 প্লাস 3 সেক্স স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স লগ অফ 2, ক্লিয়ার হলো, এটাই আমাদের অ্যান্সার আছে দেখো মাইনাস 2 সাইন এক্স প্লাস 3 সেক্স স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3 প্লাস এক্স লগ অফ। এরপরে দেখো 18 দাগের কোশ্চেনটা আসছি, 18 দাগের এই কোশ্চেনটাতে কিচ্ছু নেই, দেখো একদম সোজা ব্যাপার, দেখে মনে হচ্ছে অনেক বোর্ডে একটু সিম্পলিফিকেশন করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কি দেওয়া আছে ডিডি এক্স অফ tan এক্স বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা এটাকে আগে সিম্পলিফিকেশন করি, তাহলে কি হবে দেখো tan এক্স বাই এক্স পড়ে থাকুক, এটাকে লিখতে হবে লগ এ বাই বি মানে কি হয়ে যায় লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে সমান ডিডি এক্স অফ কি হচ্ছে আমাদের দেখো ডিডি এক্স অফ tan এক্স বাই এক্স থাকলো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো এক্সটা সামনে চলে আসবে ই টু দি পাওয়ার লগ অফ ই বেস ই তাহলে 1 হয়ে যায়, মানে শুধু হয়ে যাবে এক্স, এটা হলো এক্স কেন হলো বোঝা গেছে, কারণ এক্সটা সামনে চলে আসবে লগ অফ ই বেস ই মানে হয়ে যাবে এটা হলো কত 1 শুধু এক্স, ক্লিয়ার, মাইনাস এটা হয়ে যাবে দেখো শুধু এক্স লগ অফ এক্স, ক্লিয়ার। এইবারে দেখো আমি যদি এই দুটো থেকে এক্স কমন নেই, এই এক্সের সঙ্গে এই এক্স দুটো কেটে যাবে, তার মানে শুধু পাবো দেখো ডিডি এক্স অফ কি পাবো না tan এক্স ইন্টু 1 মাইনাস শুধু লগ এক্স, ক্লিয়ার না ক্লিয়ার না, কারণ এই দুটো থেকে এক্স কমন এলে কি পড়ে থাকবে শুধু 1 মাইনাস লগ এক্স, এক্স এক্স বাদ চলে গেল, তাহলে আমি যদি গুণ করে দেই ডিডি এক্স অফ কী হয়ে যাচ্ছে দেখো শুধু tan এক্স মাইনাস tan এক্স লগ অফ এক্স, কী পেলাম না tan এক্স মাইনাস tan এক্স ইন্টু লগ অফ এক্স। তাহলে এবার ডেরিভেটিভটা করছি, তাহলে কি পেলাম না সমান পেলাম ডিডি এক্স অফ tan অফ এক্স মাইনাস tan অফ এক্স লগ অফ এক্স, তাহলে ডেরিভেটিভ করো tan এক্স ডেরিভেটিভ কত হয়ে যায় সেক স্কোয়ার এক্স মাইনাস এই দুটোকে ইউবি ধরো, তাহলে tan এক্স ফিক্সড লগ এক্সের কত হয়ে যায় 1/x আবার মাইনাস, কারণ সামনে মাইনাস যেহেতু আছে, এবার দেখো লগ এক্সকে ফিক্সড রাখো tan এক্সের কী হয়ে যায় সেক স্কোয়ার এক্স, তাহলে এটা যদি আমি সামনে নিয়ে চলে আসি দেখো মাইনাস অফ tan এক্স বাই এক্স, এই ফার্স্ট আর লাস্ট টার্ম থেকে তুমি কত কমন নেবে সেক স্কোয়ার এক্স কমন নাও, তাহলে প্লাস যদি আমি সেক স্কোয়ার এক্স কমন নেই তাহলে হয়ে যাবে 1 মাইনাস লগ অফ এক্স, দেখো এটাই দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে মাইনাস tan এক্স বাই এক্স ইন্টু সরি প্লাস 1 মাইনাস লগ এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। এরপরে দেখো এই যে 19 দাগের কোশ্চেনটা দেওয়া আছে আমাকে, কি দেওয়া আছে y ইকালস টু রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এই টাইপের যখন ইনফিনিটি টাইপের কোশ্চেন দেওয়া থাকবে তোমরা কি করবে স্কোয়ারিং বোথ সাইড করবে, কি বললাম স্কোয়ারিং বোথ সাইড, তাহলে কি হয়ে যাবে দেখো ওয়াই স্কোয়ার ইকালস টু কি পাচ্ছি এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স ডট ডট করে ইনফিনিটি। আচ্ছা দেখো তো এই যে ভ্যালুটা এটাই তো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার সমান আমি কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই, ক্লিয়ার না ক্লিয়ার না, এইবারে ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হয়ে যাবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স ডেরিভেটিভ 1 ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি যদি ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিই তাহলে কী পড়ে আছে দেখো 2y মাইনাস 1 ইকুয়ালস টু 1, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে যাবে 1/2y মাইনাস 1, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। লাস্ট অঙ্ক দেখো কী দেওয়া আছে 20 দাগেরটা না ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এটা খুব ভালো অঙ্ক একদম ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমরা কি ধরবো যে লেট ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ধরে নিলাম, এবারে কি লিখবো না টেকিং লগ
ইন বোথ সাইড। এগুলো কেন করছি? কারণ এক্স টু দি পাওয়ার এক্স এর কোনো ডিরেক্ট ফর্মুলা নেই। আমরা কি জানি এ টু দি পাওয়ার এক্স এর হয় বা এক্স টু দি পাওয়ার এন এর হয়, কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর এক্স এর কোনো ফর্মুলা নেই। তাহলে লগ যদি বোথ সাইডে নেই কী পাচ্ছি দেখো, লগ অফ ওয়াই সমান এক্স লগ অফ ওয়াই, এই লগ অফ এক্স, ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে বোথ সাইডে যদি লগ নেই তাহলে লগ অফ ওয়াই সমান কী হবে, এক্স লগ অফ এক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো, অ্যাকচুয়ালি এটা মানেই তো এটা। তাহলে আমি যদি বোথ সাইড ডেরিভেটিভ করি, লগ ওয়াই ডেরিভেটিভ কত হয়ে যাবে, 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স ফিক্সড, লগ এক্সের কত হয়ে যাবে 1/x প্লাস লগ এক্স ফিক্সড, এক্সের কত হয়ে যাবে 1। তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াইটা গুণ হয়ে যাবে 1 প্লাস কত হয়ে যাচ্ছে লগ এক্স। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো? তাহলে ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স ধরলাম, কেন ধরলাম? কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা জানি, কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা জানি না। তাই বোথ সাইডে লগ নিলাম। তাহলে লগ নিলে দেখো লগ ও ওয়াই সমান হয়ে যাচ্ছে এক্স লগ অফ এক্স, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ হয়ে যায় 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা আবার ইউভি হবে এক্স ফিক্সড লগ এক্স এর 1/x প্লাস লগ অফ এক্স। জাস্ট সলিউশন করে যেটা হবে সেটা এটাই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এইবার দেখো এখানে অ্যান্সারের সঙ্গে একটা জিনিস দেখতে গেলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এক্স এর ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে দেখো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ অফ এক্স। যেরকম অপশান থাকবে সেরকম তোমাকে ক্যালকুলেশন করে বেরিয়ে যেতে হবে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, আজকে এতটা পর্যন্ত ডেরিভেটিভ থাকলো। কারণ তোমরা যেহেতু তাড়াতাড়ি ভিডিও চাইছো এই জন্য একটু স্পিডে করার চেষ্টা করতেছি, তাতে যদি অসুবিধা হয় একটু স্লো মোশন করে দেখে নেবে। অবশ্যই ভিডিওগুলোকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবে, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে?